শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তবে এই কথাটা জিজ্ঞাসা করা মানে বহুত বড় একটা মহা পাপ করে ফেলা। কারণ এখন কোনো মানুষকেই জিজ্ঞাসা করা যাচ্ছে না এই গরমে যে কেমন আছেন। কারণ কেমন আছে বললেই আমার মধ্যেই একটা পাপবোধ কাজ করছে। কারণ এই গরমে আমি যেখানে নিজে ভালো নেই, সেখানে আমি অন্য একজনকে যদি জিজ্ঞাসা করি কেমন আছো বা কেমন আছেন, তাহলে তার মধ্যে সেই একই পাপবোধ আমার মধ্যেও কাজ করবে। কারণ এখন কেউ ভালো নেই আমি জানি। কিন্তু কিছু করার নেই, মানুষের সঙ্গে কথা বলতে গেলে প্রথম তো জিজ্ঞাসাই করতে হয় কেমন আছো, তো বা কেমন আছেন, তাই জিজ্ঞাসা করলাম আর কি। তো যাই হোক, এখন কি বলবো, যদি কাউকে কোনো ভালো কথা বলি সে কিন্তু রেগে মেগে যাচ্ছে। এটা আমার বাড়িতেও হচ্ছে। মানে বরকে যে একটা ভালো কথা বললাম যে আজকে বাজার আনতে হবে না বা অনেকটা বাজার আছে ছেড়ে দাও, বর ভাবছে আমি হয়তো ওর সাথে অন্য রকমভাবে কথা বলছি, অন্য টোনে কথা বলছি। তো এই হলো আর কি ব্যাপার স্যাপার। তো যাই হোক, তোমাদের বাড়ির কিরম অবস্থা এই গরমে জানিও। গুমোট একটা গরম হয়েই আছে, বৃষ্টির কোনো দেখা নেই। আষাঢ় মাস পড়ে গেল, আজকে স্নান যাত্রা, কিন্তু বৃষ্টি তো কই আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আজকে বর যাচ্ছিল বাজারে, আমি বললাম দেখো রাগ করো না। কারণ প্রথমেই আমি রাগ না করার কথা বলেছি, কারণ সবাই রেগে যাচ্ছে কথা শুনে। রাগ করো না, আজকে বাজার এনো না, আজকে বরঞ্চ তুমি বাজারের বদলে একটু পনির আনো। কারণ এমনিতেই আজকে নিরামিষ খাবো, তো মুগের ডাল আর আলু পনিরের তরকারি করলে আর একটু কিছু ভাজাভুজি করলে মোটামুটি হয়ে যাবে। তো এই কথা শোনার পর কি ভাগ্যিস রাগ করেনি, একদমই রাগ করেনি। সে পনির নিয়ে এসে দিয়েছে। লজ্জা করে না? হ্যাঁ, ঠিক এই জিনিসটাই হয় আমার পনির রান্না করলে। পনির ভাজা থেকে ছেলে খেতে শুরু করে, তো এরপর দেখবে ম্যাগিতে পর্যন্ত পনির দেবে। মানে এত পনির ভালোবাসে। হোয়াটসঅ্যাপটা অফ করা কেন? মাছ আমার ঠান্ডা হয়ে যাবে কেন? প্যাকেট কিনে তো এ বাবা, তোকে একটা কাজ বলে দিয়েছি, আরে পড়ে গেল পুরো পুরো একদিন শুধু বললাম একটু ম্যাগিটা করে এটা দেখাবে না কিন্তু না, দেখাবো না, এই কন্টেন্ট আমার মানুষ মানে খাইতে চাই তো জানেন। আচ্ছা, আরো জল লাগবে, আরো জল লাগবে, এত কম জলে ম্যাগি হয়? না, হয় না। দিয়ে দিচ্ছি তো এখন ভাঙবি কি করে কাঁচা জিনিসটা? তো পাকামি করিস কেন? আপনি নিউ ইয়র্ক থেকে ও, নিউ ইয়র্ক থেকে এসছেন হ্যাঁ, নিউ ইয়র্ক থেকে এসছি নিউ ইয়র্ক দেখাবোনা বন্ধ কর। আরে টমেটো মেটে পিস থাকে, টমেটো মেটে। ম্যাগি তো আমার না তো করুক নিজের মতো নিজের ম্যাগি, আর আমি এদিকে তরকারিটা কমপ্লিট করে ফেলি, কারণ আবার বর খেয়ে বেরোবে। তো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি আর পনিরটাও ভেজে তুলে রেখেছি। ওখান থেকে 4-5টা পনির সরেও গেছে, সেটা নাকি ম্যাগিতে কুচি কুচি করে দেওয়া হবে। তো যাই হোক, নিজের হাতে সবই ভাল লাগে। হ্যাঁ, কেউ করে দিলে তখন মনে হয় কি করেছো এটা, তবে নিজে যদি কিছু একটা একটুখানিও কিছু করে খায় তো সেটা ভালো। আর একটা কথা বন্ধুরা, শীতকালে ভাবতাম যে শীতকালে এত জামা কাপড়, যার ধারে জামা কাপড়, কবে যে শীতকালটা যাবে আর একটু শান্তি পাবো, জামা কাপড়গুলোকে তুলে একটু বাড়িঘরদোর ফাঁকা হবে। এই তো দেখছি গরমকালেও জামা কাপড়ের শেষ নেই। এত জামা কাপড় চারধারে, এত জামা কাপড়, রোজ গুছোতে 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 পাগল হয়ে যাচ্ছি। তবু তো তুমি শীতকালে একদিন ছাড়া কি দুদিন ছাড়া সেই জামা কাপড়গুলো কাচতে পারবে। গরমকালে তুমি সেই ঘেমো জামা কাপড় রাখতেই পারবে না ঘরে, মনে হবে কখন মেশিনে ঢুকিয়ে দিই ও কেচে ফেলা মনে হয় ভালো। তো দুটো কালেই কিন্তু আমাদের পুরো একদম সর্বনাশ। তো মাকে তো এইভাবে পারিস না বানানোর সাথে, নিজের জন্য সস, গোলমরিচ, সব কিছু দিয়ে হয়ে গেছে বন্ধ। ওটা ওটা ও, নিয়ে যাব আমি? কিচ্ছু নেই, ইন্ডাকশনে গরম হয় না। এ ঘরে না, ঘরে এ ঘরে কেন? আর্জেন্টিনা কে আর্জেন্টিনা? কানাডা ফোন পেলে আর্জেন্টিনা।
যাকগে, ছেলে তো ছেলের নিজের ব্যবস্থাটা করে নিয়েছে, কিন্তু বর তো আর নিজের ব্যবস্থা করবে না, তার ব্যবস্থা আমাকেই করতে হবে। তো দেখো পনিরের তরকারি মোটামুটি কমপ্লিট। আর অনেকটা জল দিয়ে দিয়েছি, অনেকটা জল দিয়েছি মানে আলুটা সেদ্ধ হওয়ার জন্যই দিয়েছি। কারণ একটা বড় করে যদি তরকারি করে রাখতে পারি না, তাহলে আর ওগুলা না তরকারি নিয়ে চিন্তা করতে হয় না। কারণ এই গরমের মধ্যে যদি দুবেলা রান্নাঘরে ঢুকতে হয়, সত্যি বলছি খুব কষ্ট। তবে ওগুলা তো অনেকে ভাত খাবে না, কারণ আমার ছেলে একদমই ভাত পছন্দ করে না। ওই রুটি কটা করলেই হয়ে যাবে। এটা তবু চিন্তার কম, জানো তো, যে একটা তরকারি করা আছে। এটা যে কত বড় শান্তির জায়গা যে বিকালের একটা তরকারি করা আছে। তো যাই হোক, বিকালের তরকারি সকালের তরকারি মিলিয়ে পনিরের তরকারি আর ডাল করে রাখলাম। তো চলো, আজকের মতো টাটা।